আপনারা আমাকে বাড়ির বউ মনে করে কাজের লোক বানিয়ে রেখেছেন। ভাবতেছেন আমার কোনো অনুভূতি নেই, আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন, যখন যা বলবেন, আমার সবকিছু করতে হবে। আমার কোনো শখ আহ্লাদ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি অসুস্থ হতে পারবো না, কারণ কারণ আমি এই বাড়ির বউ নই। বৌমা, তুমি কোন সাহসে কাল রাত্রে সোমাকে বেরিয়েছ? ভাবি, সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, তোমাকে আর সোমাকে অনেক আগে থেকে আমার শাসন করা উচিত ছিল। বৌমা, তুমি কি জানো তুমি কি বলছো? মা, আমি কিভাবে জানি? সব জানা তো আপনারাই জানেন। আমি অফসলের মেয়ে বলে আমি তো কিছুই জানি না। আপনারা শহরে বলে আপনারা সব কিছু জানেন। আমি অফসলের মেয়ে বলে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরে সেটাও আমি জানি। মায়া, তুমি মায়ের সাথে তর্ক করছো? না, আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না, আজকে তর্কটা আমার সবার সাথে। মায়া, ধমক ধমক দিচ্ছ? তোমার এখন এই ধমকটা না মানায় না। তুমি আমার স্বামী বলে কি ভেবেছো? তুমি আমার মাথা কিনে খেয়েছো? দেখছো দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে? ছোট লোক? আমি ছোট লোক? ছোট লোকের যত গুণ থাকা দরকার সবকিছু তো আপনাদের মধ্যে আছে। আপনারা আমাকে বাড়ির বউ মনে করে কাজের লোক বানিয়ে রেখেছেন। ভাবতেছেন আমার কোনো অনুভূতি নেই, আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন, যখন যা বলবেন, আমার সবকিছু করতে হবে। আমার কোনো শখ আহ্লাদ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি অসুস্থ হতে পারবো না, কারণ কারণ আমি এই বাড়ির বউ নই। সংসার, এটা আমার সংসার। সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে, আর আমি সংসারে তো যেতেই পারবো না। বৌমা, তুমি যা ভাবছো ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা তা নয়? তাহলে ব্যাপারটা কি বাবা? আপনাদের মেয়ের স্বাধীনতায় আপনারা বিশ্বাস করেন, তার শখ আহ্লাদে আপনারা বিশ্বাস করেন, তার পছন্দ অপছন্দে আপনারা খুশি হন। আর আমি আমি অন্য বাড়ির মেয়ে বলে আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারবে না, আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না। আমি এই বাড়িতে আসার আগে আমার বাবা মাকে বলে দেওয়া হয়েছিল আমি বাড়িতে এসে কি কি করবো, কি কি আমার নিয়ে আসতে হবে। বাবা, আমার শরীরটা একটা মানুষের শরীর, এটা কোনো জড় বস্তু নয়, এটা কোনো রোবট নয়। বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি কাজের মেয়ে রাখিনি বলে এত কথা বলছো। না মা, ব্যাপারটা তা না। আমি বড় মাছ কাটতে পারি না বলে আমার বাড়িতে বড় মাছ কখনো আসেনি, এই কথা বলে আমাকে খোটা দেওয়া হয়েছে। আর আপনাদের বাড়িতে রোজ বড় মাছ আসে, তারপর আপনাদের মেয়ে যে মাছ কাটতে পারে না, এটাকে কখনো খেয়াল করেছে? আর আপনারা প্রতিনিয়ত 5 জনে 5 রকমের ফরমাইশ দেন আমাকে। 5টা ফরমাইশ মিলে যে কতগুলো ফরমাইশ হয়, কতটা কষ্ট হয় আমার এই ফরমাইশগুলো পূরণ করতে, এটা কখনো খেয়াল করেছেন মা? মায়া, আই এম সরি। সরি? আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই। আমি রুমে আসার পরে কোনদিন জিজ্ঞাসা করেছো মায়া তুমি খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ কিনা, তুমি ভালো আছো? কোনোদিন জিজ্ঞাসা করো? আমাকে কোনোদিন 1 কাপ চা বানায় খাওয়াও না। কেন খাওয়াবে? সব দায়িত্ব আমার। আমাকে তোমাদের সবার খেয়াল রাখতে হবে, আমার নিজেরও খেয়াল রাখতে হবে। আমি ভোর থেকে রাত অবধি প্রতিনিয়ত কাজ করি, তারপরও কোনোদিন একটু জিজ্ঞাসা করো না আমি কেমন আছি, কারণ সব দায়িত্ব তো আমার, সব কাজ আমাকেই করতে হবে, আর কাজ না পারলে আমাকে কথা শুনতে হবে। এটা কেমন অদ্ভুত নিয়ম আমি বুঝি না। বৌমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদেরকে লজ্জা দিও না মা। আপনি লজ্জা পেয়ে থাকেন না, তাহলে আমি খুব দুঃখিত। আমি এই সংসার ছেড়ে যাই না কেন মা জানেন? মায়া, সংসারের মায়া। আমি যতই কষ্ট পাই না কেন, আমি যে সংসারের মায়া আটকে গেছি না, আমি রোজ ভাবি আজকে হয়তো আপনারা আমাকে বুঝতে শিখবেন, কিন্তু আপনাদের সেই শিক্ষাটা হয় না। আমি তো চলে গেলে আপনারা কষ্ট পাবেন, তাই যতদিন বেঁচে আছি আমি এই সংসারে থেকে যাব, এই মায়া বাঁধনে আটকে থাকবো না। ভুল হয়ে গেছে, বৌমার প্রতি